বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শবে বরাত স্পেশাল এই ফ্রেন্সি রুটিটা আমরা সবাই কম বেশি টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখে থাকি, কারণ পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই ফ্রেন্সি রুটি শবে বরাত উপলক্ষেই তৈরি করা হয়। আর এই শবে বরাত ছাড়া এই রুটিটা পাওয়াই যায় না। কিন্তু এই রুটিটা আমরা শবে বরাত ছাড়াও যে কোনো সময় কিভাবে বাসায় তৈরি করে খেতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজেই এই রুটিটা আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি। এর জন্য কি কি প্রয়োজন চলুন তাহলে দেখে নিই। আমি এখানে একটি বলের মধ্যে 1.5 কাপ কুসুম গরম পানি নিয়েছি, সাথে দিয়েছি 2 চা চামচ ইস্ট আর 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়েছি 2টা ডিম। আপনারা ডিমটা চাইলে একটাও দিতে পারেন, চাইলে 2টাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন দিয়ে দিচ্ছি মিল্ক ইমালশন। যে কোনো পাউরুটিতে এই মিল্ক ইমালশনটা যদি ব্যবহার করেন মিল্কের একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি এটা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ বা হাফ কাপ চিনি। আর চিনিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন মিশ্রণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দাটা আগেই চেলে রেখেছিলাম। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি যেহেতু এখানে ইস্ট দিয়েছি, সাথে আবার বেকিং পাউডার দিয়েছি, সবার প্রশ্ন থাকতে পারে কেন দিয়েছি। বেকিং পাউডারটা দিলে পাউরুটিটা একটু সফট থাকে, অনেকক্ষণ সফট থাকবে। আর এই সফটনেসের জন্যই আমি বেকিং পাউডারটা এখানে ব্যবহার করেছি। আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে বাটারটা ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের মিশ্রণটা একটু নরম, সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা ময়দা ব্যবহার করে নিতে পারেন। তবে যখন আপনারা তেল বা বাটার ব্যবহার করবেন তখন অটোমেটিক এটা একটু ড্রাই হয়ে আসবে, তখন আর এই নরম ভাবটা অতটা বোঝা যাবে না। এখন আবার আরেক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটারটাও আমার ঘরে তৈরি করা। আপনারা চাইলে এই রেসিপিটাও দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি অন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার ক্ষেত্রে। দেখুন আমি অলরেডি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। আপনার ময়ানটা যত ভালো হবে ততই পারফেক্ট হবে। আপনার রুটি বা যে কোনো আইটেম তৈরি করার ক্ষেত্রে আপনাদের ময়ানের উপর ডিপেন্ড করে আপনার ময়ানটা কত সুন্দর হচ্ছে। আমি লাস্টে একটু ঘি দিয়ে উপরটা হাত দিয়ে ছড়িয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা রেস্টে রাখার পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলে গিয়েছে আমার এই ডোটা। এখন আমি আরেকটু ময়ান করব। ময়ান করে তারপর আমি দেখাবো কিভাবে আমরা রুটিটা তৈরি করছি। কখন বুঝবেন আপনাদের ময়ান পারফেক্ট হয়েছে? দেখুন আমি দেখাচ্ছি। আমার ময়দাটা পাতলা হয়ে স্পার হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে না। এটাই বোঝা যাচ্ছে যে আমার পাউরুটির যে ময়ানটা দিয়েছি বা ডোটা তৈরি করেছি সেটা পারফেক্ট হয়েছে। আমি এখন কিছুটা ময়দা ছিটিয়ে রুটির ব্যাটারটা বেলে নেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু ইস্ট দিয়ে ফুলানো তাই বেলতে একটু কষ্ট হবে। আপনারা চাইলে হাত দিয়েও আমার মতো এভাবে সাইজটা ঠিক করে নিতে পারেন। আমি এখান থেকে কিছুটা ব্যাটার কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আর বাকি অংশটা দিয়ে আমি একটা স্কোয়ার শেপের রুটি বেলার চেষ্টা করছি। তবে এটা ইস্টের কারণে খুব একটা সহজ হচ্ছে না, বারবার দলা পাকিয়ে আসছে, তাই হাত দিয়ে ট্রাই করলাম। দেখুন হাত দিয়ে আমি এটা সমান করে এখন ট্রের উপরে দিয়ে দিব। আমি এখানে মিয়াকোর 52 ইঞ্চির ওভেনের একটি ট্রে ব্যবহার করছি। আমার ট্রেটা অনেক বড়, আমি সেই অনুযায়ী এখানে ব্যাটারটা সেট করে দিলাম। এখন বাকি অংশ দিয়ে আমি এই রুটির উপরে দিয়ে বা সাইড দিয়ে যে ডিজাইনটা করব সেটা তৈরি করছি। দেখুন একটু একটু গুঁড়ি ছিটিয়ে আপনারা ট্রাই করবেন লম্বা ফিতার মতো
ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য। আর এই ডিজাইনটা আসলে মুখে বলার কিছু নেই, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবেই ডিজাইন তৈরি করে নিতে পারেন। স্বাভাবিকভাবে যখন এই পুরান ঢাকার ফ্যান্সি রুটিগুলো বিক্রি করে তখন দেখবেন যে মাছ, কুমির, ফুল, হাবি-জাবি অনেক কিছু দিয়ে তারা ডিজাইন তৈরি করে। আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস তৈরি করে এই রুটির উপর দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি এখানে দড়ির মতো পাকিয়ে নিলাম। এখন রুটির সাইড দিয়ে বর্ডার হিসেবে এটা ব্যবহার করব। দেখুন কিভাবে এটা সেট করে দিচ্ছি। আসলে এগুলো বলে বোঝানোর মতো না, দেখেই বুঝে নিতে হবে। আর যারা আমরা পাউরুটি তৈরি করতে পারি তারা তো জানি কিভাবে পাউরুটির ডোটা তৈরি করতে হয়। ঠিক লাইক ওইভাবেই আমরা এইখানে রুটির ডোটা তৈরি করেছি আর বিভিন্ন ডিজাইন তৈরি করছি। আমি আরেক পাশ দিয়ে আরেকটা দড়ির মতো সেট করব, তাই আরেকটা দড়ি তৈরি করে নিচ্ছি। এখন এটা একটু ঘুরিয়ে লম্বা করে নিব, কারণ এটা যেহেতু ময়দা আর ইস্ট, তাই যতই টানবেন এটা লম্বা হবে। একটু এবড়ো থেবড়ো হলে ভয় পাওয়ার কিছু নেই, তারপরেও আপনাদের রুটি পারফেক্টভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। এখন এখান দিয়ে ফুলে উঠছে আর তাই আমি এখান দিয়ে হাত দিয়ে একটু গর্তের মতো ছিদ্র করে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চাইবেন একটু ডিপ করে নেওয়ার জন্য। এখন আমি একটি ডিমের কুসুম নিয়েছি, সাথে দুধের সাথে ফেটিয়ে নিয়েছি আর এটা একটি ব্রাশ দিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটা দিলে আসলে পাউরুটির কালারটা খুব সুন্দর আসে। চতুর্দিকে এটা ব্রাশ করে নিলাম। এখন উপরে যে ডিজাইনটা তৈরি করব সেটা তৈরি করছি। এটা চাইলে আপনারা আমি যেভাবে করছি এভাবে মালার মতো তৈরি করে নিতে পারেন, আর না চাইলে ওই সিঙ্গেলভাবে গোল গোল বল আকারে করেও তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি এটার একটা ডিজাইন তৈরি করব। দেখুন কিভাবে করছি। আমি এর আগে অনেক পাউরুটি বা অন্য কিছু তৈরি করেছি, এই ফ্যান্সি রুটি ফার্স্ট টাইম তৈরি করছি। আর তৈরি করার পরে দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং টেস্ট হয়েছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। এভাবে করে বর্ডারের মধ্যে আমি এই মালাটা সেট করে দিব। এখন সম্পূর্ণ ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি আর ওই ডিজাইনের উপরে আবার দুধ আর ডিমের কুসুমের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা ব্রাশ দিয়ে দিচ্ছি। খুব সহজেই আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এই রুটিটা তৈরি করে নিতে পারি। এখন এখানে দিয়ে দিচ্ছি মুরব্বা, চাল কুমড়ার মুরব্বা। এটাও আমার বাসায় তৈরি করা, আমি কোনো কিছুই বাজার থেকে কিনে আনিনি। খুব ঘন করে চাল কুমড়ার মুরব্বাগুলো সেট করে দিচ্ছি। নিচের সমান অংশটার মধ্যে একটু চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন, এতে করে মুরব্বাগুলো বেক হওয়ার পরে খুলে আসবে না। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যত বেশি ড্রাই ফ্রুট দিবেন খেতেও ততটা সুস্বাদু হবে এই ফ্যান্সি রুটিটা। এখানে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, এটাও আমার বাসায় তৈরি করা। আপনারা খুব সহজেই কিন্তু এই টুটি ফুটিটা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব সাদা তিল। এই তিলটা রুটির উপরে সবসময় ব্যবহার করে থাকে, পুরান ঢাকার সব ফ্যান্সি রুটির উপরেই দেখা যায় সাদা তিলটা ব্যবহার করা হয়ে থাকে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি 10 মিনিট প্রিহিটেড করা ওভেনের মধ্যে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক হওয়ার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে 25 মিনিটও দিতে পারেন, তবে আমারটাও 30 মিনিটে দিয়েছি কিন্তু 25 মিনিটের মধ্যেই বেক হয়ে গিয়েছে, তাই আমি বের করে নিচ্ছি। এখন আমি একটি ব্রাশের সাহায্যে বাটার উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। বাটারটা দিলে এই পাউরুটি বা ফ্যান্সি রুটি যেটাই বলেন ওটা অনেকটা সফট হয়ে যায়। বাটার গ্রিস করে কিছুক্ষণ ঢেকে রাখলে পাউরুটিটা অনেকটা সফট হয় এবং ভিতরটা একটু জুসি হয়।
দেখুন মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে কতটা মজা হয়েছে। আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এভাবে করে এই শবে বরাতে এভাবে ফেন্সি রুটি তৈরি করবেন এবং সবার সাথে এটা শেয়ার করে খাবেন। এখন নিচটাও দেখিয়ে দিলাম, ঠিক পারফেক্টভাবেই আমার রুটিটা বেক করা হয়েছে। আপনারা চাইলে এটা চুলায়ও বেক করতে পারেন। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা আসলে কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। আপনারা চাইলে কিন্তু বললাম না মিষ্টিটা কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি যতটুকু মিষ্টি ব্যবহার করেছি একদম পারফেক্ট হয়েছে, কমও হয়নি আবার বেশিও হয়নি। শবে বরাত ছাড়াও যে এই ফেন্সি রুটি আমরা ঘরে তৈরি করে খুব সহজে খেতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম হিসাবে আমি বলবো অনেক ভালো হয়েছে আমার এই ফেন্সি রুটিটা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।